পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের খ্রিস্টমণ্ডলী তপস্যাকালে আমরা সবাই প্রবেশ করেছি। এই তপস্যাকাল আমাদেরকে কি শিখায়? তপস্যাকালে আমরা শুরু করি ভস্য বুধবার নিয়ে। ভস্য বুধবার দিন আমরা সবাই গির্জায় যাই। পুরোহিতরা আমাদের মাথায়, সকলের মাথায় ছাই দিয়ে আমাদেরকে মুদ্রাঙ্কিত করেন এবং যখন ছাই আমাদের মাথায় যখন লাগান তখন তারা পুরোহিতরা বলেন, এ মানুষ, তুমি ধুলো থেকে এসেছো, ধুলোতেই আবার ফিরে যাবে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই সত্যি কথা, এটা একদম বাস্তবিকই কথা। আমরা সবাই মাটি থেকে তৈরি, মাটিতেই ফিরে যেতে হবে। এই বাস্তবিকের কথা আমরা আমাদের জীবনে ভুলে যাই, যার কারণে আমরা গির্জাও যাই, ছাইও মাথায় নিই, কিন্তু আমাদেরকে যে একদিন ধুলোতে থেকে এসেছি, ধুলোতে যে আমাদের মিশে যেতে হবে বা ফিরে যেতে হবে, এই কথা আমরা ভুলে যাই। আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে লেখা আছে, তুমি ধুলো আর ধুলোতেই তোমাকে ফিরে যেতে হবে। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে ধুলো থেকে এসে ধুলোতেই আবার আমরা ফিরে যাব। কিন্তু এই কথাটা আমাদের জীবনে বাস্তবিকতা, এই ঘটনা, কিন্তু আমরা এই কথা ভুলে যাই, যার কারণে আমরা জগতে এতই মেতে থাকি। এই জগতের জিনিসপত্রের জন্য, এই জগতে বাস্তবিক জীবনে, এই জগতের আমরা এই যাবতীয় জীবনযাপনের জন্য আমরা কত ব্যস্ত থাকি। ঝগড়া ঝাঁটি মার পিট, আমরা মানুষের সঙ্গে এই জগতে আমরা এইসব করে জীবনটা কাটাই। কিন্তু আমাদের যে কিছু নেই, আমরা কিছু নিয়ে আসিনি, আমরা কিছু নিয়েও যেতে পারবো না। তবু এই জগতে সব কিছু, এই ধন সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, এইসব আমরা অর্জন করার জন্যে ব্যস্ত থাকি। 1 তিমথি 6 অধ্যায় 7 পদে লেখা আছে, আসলে আমরা জগতে সঙ্গে করে কিছুই নিয়ে আনিনি এবং তা থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা এই কথাটা সত্যি করে আমাদের জীবনযাত্রায় ভুলে গেছি বা ভুলেই যাই, যার কারণে আমরা এই যাবতীয় জীবনের জন্যে বা এই সাংসারিক জীবনের জন্যে এত ব্যস্ত থাকি, এই দেহকে নিয়ে আমরা এত ব্যস্ত থাকি। কিন্তু প্রভু বলেন, আমরা জগতে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যেতে পারবো না এখান থেকে। তাই বৃথাই আমরা এত পরিশ্রম করি, মারপিট, ঝগড়াঝাঁটি, অশান্তি, এই জমি জায়গা দখল করব, টাকা পয়সা জমা করব, আমি নিজের পজিশন আমি নিজে রক্ষা করব, অনেক কিছু আমরা চেষ্টা করি। এই সমস্ত কিছু আমাদের জীবনে কোনো দিন কোনো কাজে আসবে না। সেই কথাটা আমরা কখনো মনে রাখতে পারি না। পৃথিবীতে আমরা জানি এই তপস্যাকাল আমাদের জন্যে কষ্ট দেওয়ার জন্যে নয়। আমরা ভাবি এই তপস্যাকাল আসলে রে, উপোস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, এই কষ্ট করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে উপোস করতে পারি, ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু আমাদের তা কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা দেখি তপস্যাকাল মানে সবাই জানে খ্রিস্টানদের একটা যন্ত্রণা ভাগ বা দুঃখের দিন আসলো। যদি বা দুঃখের দিন হতেও পারে, আমরা যারা দেখি, যারা শুনে, তারা হয়তো বলতে পারে, কিন্তু এই তপস্যাকাল আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে না, বরং আমাদের দুঃখ হরণ করতে তিনি যে তপস্যাকাল আসে। আদি পুস্তকে আমরা দেখি 7 অধ্যায় 12 পদে, পৃথিবীতে জলপ্লাবন হবে। কারণ এই যে পাপ করছি, প্রভু যা এই সৃষ্টি করলেন মানুষকে নিজের প্রতিমূর্তিতে। আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে আমরা দেখি, ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। কিন্তু আমরা পাপ করে এই সৃষ্টিকে নষ্ট করলাম, একদম নষ্ট করে দিয়েছি এই পৃথিবীকে, এই সৃষ্টিটাকে। যার কারণে প্রভু বললেন, পৃথিবীতে জলপ্লাবন করাবো। এই জলপ্লাবন দ্বারা পৃথিবীকে আবার নতুন করতে প্রভু চাইলেন। কিন্তু যখন জলপ্লাবন হবে পৃথিবীতে, সেই জলপ্লাবনের দ্বারা একজন ছিল খ্রিস্ট ভক্ত বা ঈশ্বরের সেবক, যিনি ঈশ্বরের সঙ্গে থাকতেন, ঈশ্বর ভক্ত ছিলেন। তিনি ছিলেন নোয়া। সেই নোয়ার জীবনে সেই জলপ্লাবনটা, সারা পৃথিবী বিনাশ হয়ে গেল, কিন্তু নোয়ার জীবনে তা অনুগ্রহে পরিণত হয়ে গেল। আদি পুস্তক 6 অধ্যায় 8 পদে আমরা দেখি, নোয়া জীবনে তা অনুগ্রহে পরিণত হয়ে গেল। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সত্যি করে ঈশ্বরকে জানি, ঈশ্বরকে বিশ্বাস করি এবং যিশুর জীবনীটা ভালো করে বুঝি,
তাহলে আমাদের জীবনেও এই তপস্যা কাল বিনাশের জন্য নয়, বরং অনুগ্রহে পরিণত হয়ে যাবে। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই তপস্যা কাল আমাদেরকে কষ্টের জন্য নয়, বরং আশীর্বাদের দিন আছে। তাই এই তপস্যা কালে আমাদের কোনো যন্ত্রণা, কোনো জ্বালা হতে হবে না, বা আমাদের জীবনে যে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নিয়ে আসে না। তপস্যা কাল আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ নিয়ে আসে। ঈশায়া গ্রন্থ 48 অধ্যায় 10 পদে প্রভু বলেন, আমি তোমাকে দুঃখ জ্বালার হাপড়ি যাচাই করেছি, তোমাদেরকে আমি খাঁটি করেছি। তাই প্রভু বলছে, তোমাদেরকে দুঃখ কষ্ট এই তপস্যা কালের মধ্যে যিশু জ্বালা যন্ত্রণা আমাদের জন্য যন্ত্রণা ভোগ করে আমাদের জন্য তিনি আমাদেরকে খাঁটি করেছেন। আমাদের জীবনে ছোট ছোট দুঃখ কষ্ট আসতেই পারে, তাই বলছেন দুঃখ কষ্ট দ্বারা, জ্বালা যন্ত্রণা দ্বারা আমি তোমাদেরকে যাচাই করেছি। তাই এই তপস্যা কাল যিশুর যন্ত্রণা ধ্যান করে আমরা নিজেকে যাচাই করার সময়। আমাদেরকে জানতে হবে, এই তপস্যাকালে নিজেকে যাচাই করে জানতে হবে যে আমার মধ্যে কোন জঙ্গলি বীজটা রয়েছে, কোন সামাঘাসটা রয়েছে, কি খারাপটা রয়েছে। তাই আমাদেরকে নিজেকে জানতে হবে। এই তপস্যাকাল আমাদেরকে এই কাজ করতে শেখায়, যেন আমরা নতুন সৃষ্টি হতে পারি। আদি পুস্তকে 1 অধ্যায় আমি বললাম 27 পদে প্রভু বলেন, মানুষকে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন, কিন্তু আমরা মানুষ সে পাপ করে আবার সেই সৃষ্টিকে নষ্ট করলাম। সেই নষ্ট করে আমরা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে গেছি। তাই প্রভু চান আমরা যেন আবার নতুন সৃষ্টি হয়ে উঠি। এই তপস্যাকাল আমাদেরকে শেখায় যে আমরা এই তপস্যাকালে একটু তপস্যা করে, ত্যাগ স্বীকার করে, উপোস করে, নিজেকে যাচাই করে, অনুতপ্ত হয়ে, মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে এসে আমরা যেন নতুন সৃষ্টি হতে পারি। তাই এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এই ঈশ্বর যে আমাদেরকে যা কিছু সৃষ্টি করলেন সব কিছুই মঙ্গলই করেছিলেন, কিন্তু আমাদের পাপের কারণে আজকে আমাদের এই সৃষ্টি বিধ্বস্ত হয়ে গেছে এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। রোমিও 3 অধ্যায় 23 পদে আমরা দেখি, আমরা সকলে পাপ করেছি এবং ঈশ্বরের গৌরব থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে পাপ করেছি। তাই এই তপস্যাকাল শিখায় পাপ ত্যাগ করে প্রভুর কাছে যেন ফিরে আসতে পারি। এবং এই তপস্যা শুধুমাত্র এই তপস্যাকালে আমরা যদি সত্যি করে ত্যাগ স্বীকার করতে চাই, উপবাস প্রার্থনা করতে চাই, তাহলে এর মধ্যে আমরা সেই ত্যাগ স্বীকার করি, উপবাস করি, আমরা একটু দুঃখ কষ্টর মধ্যে থেকে আমরা যেন ঈশ্বরের সঙ্গে থাকতে পারি এবং নিজেকে নিরীক্ষা করে দেখতে পারি, নিজেকে যাচাই করতে পারি যে আমরা কোথায় আছি, আমার মধ্যে কোন জঙ্গলি বীজটা রয়েছে, কোন সামাঘাসটা রয়েছে, কোন খারাপটা রয়েছে, খারাপ অভ্যাসটা রয়েছে। তো এইটা আমাদেরকে এই তপস্যাকালে ত্যাগ করতে হবে। কারণ আমাকে সেই দুঃখ কষ্টের মধ্যে আমাদেরকে স্মরণ করতে হবে যে আমার জন্যে যিশু খ্রিস্ট আজকে আমার জন্যে যন্ত্রণা ভোগ করেছেন। তাই কেন যন্ত্রণা ভোগ করলেন? যেন আমরা কষ্ট পাই তা নয়, আমরা যেন সেই কষ্টের মধ্যে থেকে নিজের পাপ, নিজের খারাপ অংশটা যেন আমরা ত্যাগ করতে পারি। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, লোকলিখিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 37-38 পদে দেখি, একজন পাপিষ্ঠা নারী একটা সুগন্ধি তেল নিয়ে এসে যিশুর কাছে বসলেন, যিশুর মাথায় লাগায় এবং যিশুর পায়ের কাছে বসে কেঁদে কেঁদে যিশুর পা ভিজাতে লাগলো এবং তার মাথার চুল দিয়ে যিশুর পা মুছতে লাগলো। এই দৃষ্টান্ত আমরা দেখি, আমরা জানি সে পাপিষ্ঠা নারী ছিলেন, তাই তার নিজের পাপের জন্য অনুতপ্ত হয়, তার জীবনে বিরাট একটা পরিবর্তন, অনুতপ্ত হয়, একটা নতুন সৃষ্টি হয়ে গেল, সেখানে সে নতুন ব্যক্তি হয়ে গেল। তার নিজের পাপের জন্য যিশুর কাছে এসে তার পায়ে বসে কেঁদে কেঁদে তার মাথার চুল দিয়ে যিশুর পা মুছে দিচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, সেই পাপিষ্ঠা মহিলা তার পাপময় জীবন সঙ্গে খ্রিস্ট যিশুর কাছে এসে তার সঙ্গে বসলেন, খ্রিস্টের সঙ্গে বসলেন, ঈশ্বরের কাছে বসলেন, তার সঙ্গে থাকলেন এবং জীবনটা
পরিবর্তন হয়ে গেল, যেহেতু নিজের পাপের জন্যে ঈশ্বরের কাছে এসে অনুতপ্ত হলেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সবাই জানি আমরা পাপ করেছি, তাই আমরাও আমাদের পাপের জন্যে এই তপস্যাকালে 40 দিন 40 রাত আমাদেরকে ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। জগতে আমরা অনেক দিন থেকেছি, সারা জীবনই থাকি। এই 40 দিন আমাদেরকে অধিকাংশ সময় আমরা যেন ঈশ্বরের সঙ্গে থাকতে পারি এবং অনুতপ্ত হয়ে সম্পূর্ণভাবে নতুন সৃষ্টি হয়ে যেতে পারি। এই 40 দিন আমাদের জন্য নতুন সৃষ্টি হওয়ার একটা সুযোগ। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই তপস্যাকাল আমাদের জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য নয়, কষ্ট করার জন্য নয়, বরং এই 40 দিন 40 রাত আমাদের জন্য অনুগ্রহের পাত্র হয়ে উঠবো, আমরা অনুগ্রহের কারণ হয়ে উঠবো। যাত্রা পুস্তক 24 অধ্যায় 18 পদে আমরা দেখি, মোশে 40 দিন 40 রাত পর্বতের উপরে থাকলেন, ঈশ্বরের সান্নিধ্যে রইলেন এবং তার জনগণের জন্য সে কি করলেন আমরা দেখি, ঈশ্বরের সান্নিধ্যে থেকে নিজে প্রার্থনা করলেন, নিজেকে যাচাই করলেন। তারপরে দেখলেন ঈশ্বর তাকে প্রেরণা দিল, সে 40 দিন 40 রাত ধরে সেই পর্বতে সে বসে প্রভুর সঙ্গে থেকে তিনি রুটিও খায়নি, জলও পান করেনি। 40 দিন 40 রাত উপবাস করে 10 আজ্ঞা লিখে, সেই প্রস্তরের উপরে 10টি আজ্ঞা লিখে তার জনগণের জন্য নিয়ে সে পর্বত থেকে নামলেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, সেই 40 দিন 40 রাত কি সে মোশির জন্যে যন্ত্রণার কারণ ছিল? না, সেটা হচ্ছে আমাদের এই মণ্ডলীর জন্যে তা একটা অনুগ্রহের কারণ হয়ে গেল। কারণ মোশি 40 দিন 40 রাত সেই পর্বতের উপরে ঈশ্বরের সঙ্গে থেকে সেই 10 আজ্ঞা লিখলেন, যেই 10 আজ্ঞা দ্বারা আজকে আমরা সেই 10 আজ্ঞা পালন করে পরিত্রাণ লাভ করি এবং ঈশ্বরের সঙ্গে আরও যুক্ত হতে পারি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরাও এই 40 দিন 40 রাত আমরা উপবাস করলে আমাদের কোনো ক্ষতি হয় না। প্রভু বলেছেন, আমরা দেখি প্রথম রাজা বলি 19 অধ্যায় 7-8 পদে আমরা দেখি, এলিও সে একদিন ঈশ্বর তার কাছে একটা রুটি পাঠালেন, সেই রুটি খেয়ে এলিও সেই একটা রুটি খেয়ে 40 দিন 40 রাত সে পায়ে হেঁটে যে ঈশ্বরের সেই হর পর্বতে পৌঁছে যেতে পেরেছিল। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, 40 দিন শুধু উপবাস করাটাই, একদিন খাওয়া ছাড়াটাই আমাদের জন্য কোনো অনুগ্রহে পরিণত হবে না। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্য থেকে ঈশ্বরের সঙ্গে থেকে আমরা যদি একটা রুটিও খাই তা আমাদের অনুগ্রহে পরিণত হয়ে যায়, যেমন এলিয়র জীবনে হলো। সে একটা রুটি খেয়ে 40 দিন 40 রাত সে হেঁটে হর পর্বতে ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছিলেন। আমরাও একইভাবে 40 দিনে আমরাও যদি ঈশ্বরের সঙ্গে থাকি, এলিও ঈশ্বরের সঙ্গে থেকে ঈশ্বর এলিওর সঙ্গে থেকেছিল, তার মধ্যে সে 40 দিন 40 রাত সে একটা রুটি খেয়ে হেঁটে যেতে পেরেছিল। আজকে আমরাও, কারণ প্রভু বলেছেন মতিলিখিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 4 পদে, মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে না, ঈশ্বরের মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটি বাণী দ্বারা মানুষ বাঁচতে পারে। তাই এই তপস্যাকাল রুটি ত্যাগ করাটাই যথেষ্ট নয়। এই তপস্যাকাল শিখায় ঈশ্বরের বাণী শুনো, ঈশ্বরের বাণী গ্রহণ করো, ঈশ্বরের বাণী পাকানো পুঁথি খেতে হবে, যাতে আমরা একটা এলিয়র মতন নতুন শক্তি নতুন পরাক্রম লাভ করতে পারবো। এই তপস্যাকাল হচ্ছে আমাদের নতুন শক্তি লাভ করার, নতুন পরাক্রম লাভ করার, নতুন সৃষ্টি হয়ে যাওয়ার। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা তপস্যাকালকে লোক দেখানোর মতন শুধু দেখাই আমি উপবাস করছি এই রকম যেন পালন না করি। আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমাদেরকে থাকতে হবে। বা প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী মতিলিখিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 2 পদে প্রভু নিজেই খ্রিস্ট যিশু 40 দিন 40 রাত উপবাস করলেন। তাই আমরা এই তপস্যাকালে আমরা যেন ঈশ্বরের সঙ্গে থেকে পবিত্রভাবে আমরা যেন জীবনটা কাটাতে পারি, যেন প্রভুর সঙ্গে এক আত্মা হতে পারি, প্রভুকে আরও ভালো করে কাছে থেকে আমরা জানতে পারি। সামসঙ্গীত 89 অধ্যায় 48 পদে বলে, মনে রেখো কত ক্ষণস্থায়ী আমাদের জীবন। খ্রিস্ট আমার ভাই বোনেরা, মনে রাখো আমাদের জীবনটা কতই না ক্ষণস্থায়ী।
তাই আমাদেরকে এই তপস্যাকাল বারবার আমাদের স্মরণ করে দেয়, ধুলো থেকে এসছো, ধুলোতে মিশে যাবে। তাই তোমরা ধ্যান করে দেখো, মনে করে দেখো, তোমার জীবন কত ক্ষণস্থায়ী। সময় নেই পরিবর্তন হওয়ার, অনুতাপ করার। তাই এই তপস্যাকালই আমাদের সুন্দর সুযোগ। এই সময় আমরা অনুতপ্ত হয়ে প্রভুর কাছে যেন ফিরে আসতে পারি। ঈশায়া গ্রন্থ 2:22 দেখি, আদম সঙ্গ ত্যাগ করো, মানুষের নাকে রয়েছে শ্বাস মাত্র, তাকে কি মূল্য দেওয়া যায়? কিছুতে আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের কাছে বলছে আদম সঙ্গ ত্যাগ করো, মানে আদি মাতা পিতার পাপ ত্যাগ করো। আদম সঙ্গ মানে কি? পাপ ত্যাগ করো। কারণ মানুষের নাকি শুধুমাত্র শ্বাস রয়েছে, তার কি মূল্য আছে? কোনো মূল্য নেই। জন লিখিত মঙ্গল সমাচার 6:63 প্রভু বলেছেন, আত্মাই জীবন, এই মাংসের কোনো কাজে নয়। তো খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই তপস্যাকালে আসুন আমরা ঈশ্বরের সান্নিধ্য থেকে যেন তপস্যাকালটা ভালোভাবে ভক্তির সঙ্গে যেন আমরা পালন করতে পারি, ঈশ্বরের সঙ্গে যেন আমরা থাকতে পারি। তাই আসুন আমরা এডিভেন লাভ রিট্রিট সেন্টারের তরফ থেকে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, আপনারা সকলে যেন এই তপস্যাকালে খ্রিস্ট যিশুর সঙ্গে বা ঈশ্বরের সান্নিধ্যে থাকতে চেষ্টা করবেন। সকলকে জয় যিশু।